দরজায় কড়া নাড়ছে জুলাই গণ অভ্যুত্থানের দুই শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সংগঠিত নতুন দলের আত্মপ্রকাশ। আলোচিত এই দল নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এবার দৃশ্যপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরু ও তার দল গণ অধিকার পরিষদ। রাজনীতির মাঠে ব্যাপক গুঞ্জন রয়েছে, শীর্ষ পদ পেলে গণ অধিকার পরিষদ বিলুপ্ত হয়ে ছাত্রদের সঙ্গে মিলে ওয়ান পার্টি হতে পারে। তবে জোটবদ্ধ রাজনৈতিক শক্তির পক্ষেই বেশি মতামত দিচ্ছেন উভয় পক্ষের নেতারা। সূত্র বলছে, গত কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক হয়েছে নূরের। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনাও হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েকদিন ধরে আসন্ন দলটির সদস্য সচিব পদ ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এ আলোচনা আরও ডালপালা মেলেছে। সূত্র আরও জানায়, নুরুল হক নূরকে আহ্বায়ক কিংবা সদস্য সচিব এসব পদে দেখতে চায় না নাগরিক কমিটির বেশিরভাগ নেতাই। সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট হতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলছেন, নূরকে আহ্বায়ক করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা নাগরিক কমিটির অধিকাংশ নেতা এবং ছাত্র উপদেষ্টারা দীর্ঘদিন ধরে নুরুল হক নূরের সঙ্গেই রাজনীতি করেছেন। নতুন দলে তাকে ঘিরে আলোচনার বিষয়ে জানতে চাইলে নুরুল হক নূর বলেন, উভয় পক্ষ থেকে এই আলোচনা এসেছিল, তবে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এখান থেকে অনেকটা সরে এসেছি, কেননা আমরা গত 7 থেকে 8 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পেয়েছি। কিন্তু নতুন দলে নানা মতপার্থক্য রয়েছে, কাঠামোও ঠিক হয়নি। সেক্ষেত্রে তাদের সঙ্গে একীভূত হওয়া কঠিন। এদিকে দল ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে, দ্বন্দ্ব নেই। 1 সপ্তাহের মধ্যে নতুন দলের ঘোষণা আসবে, সেটি 24 থেকে 26 তারিখের মধ্যে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।